আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি বিডি স্পোর্টস এরিনা থেকে। মেসিদের কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দুটি ফ্রেন্ডলি ম্যাচের পারফরম্যান্স দেখে দুটি মৌলিক পার্থক্য দৃশ্যমান হলো। আজকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পূর্বের আর্জেন্টিনার মধ্যে দৃশ্যমান হওয়া দুইটা পার্থক্য নিয়ে আলোচনা করব। পার্থক্য নাম্বার ১, আগের আর্জেন্টিনার চেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে মিডফিল্ডের পাওয়ার সেভিং মুড আর ডিপ কমিউনিকেশন ট্যাকটিক্স অ্যাড হয়েছে। বর্তমান আর্জেন্টিনা মিডফিল্ড ম্যাচের মধ্যে অনেক বেশি এনার্জি রিজার্ভ করে এবং খেলে। হয় কোনো খেলা যদি ১২০ মিনিটেও গড়ায়, এই আর্জেন্টিনার ফিজিক্যাল ডমিনেন্স ঠিক থাকবে। বিশেষ করে মিডফিল্ড ইউনিটের এনার্জি রিজার্ভ করে খেলার এই ট্যাকটিক্সের জন্য হ্যাটস অফ স্কালোনি, যা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগের আর্জেন্টিনার মধ্যে খুব একটা দেখা যেত না। যেহেতু প্রায় অভিন্ন টিম, তারপরও ইমপ্রুভমেন্টের কারণ হতে পারে। খেলায় কোচের টেকটিক্যাল ভেরিয়েন্স আর ম্যাকঅ্যালিস্টার অ্যানজোদের বিশ্বের অন্যতম সেরা ক্লাব, সেরা কোচ এবং চ্যাম্পিয়ন মেন্টালিটির ড্রেসিং রুম শেয়ার হতে পারে এটার একটা কারণ। হতে পারে এক্সপিরিয়েন্সড গ্যাদার করাটাও, কিংবা চ্যাম্পিয়ন ভাইফও একটা কারণ হতে পারে। তখন নাম্বার ২, যে তীব্র ক্ষুধা আগে আর্জেন্টাইন খেলোয়াড়দের চোখে মুখে দেখা যেত, এখন সেটা আর নাই। সিনিয়র প্লেয়ারদের অনেকে ম্যাচ এনজয় করছে, আর জুনিয়রদের যারা চ্যাম্পিয়ন তাদের কেউ কেউ গা ছাড়া ভাব। এই জিনিসটাই হয়তো কাল হতে পারে। তবে টুর্নামেন্টের মূল পর্বে একটা সেটব্যাক ড্র তাদের আবারও ট্র্যাকে আনতে সক্ষম। এই সমস্যার সমাধান হলো ডিফলকে টানা ২ ম্যাচ বেঞ্চ করে দেয়া, ফেলাসিউসকে স্টার্ট করানো। ডিফলের খেলার চেয়ে অন্যান্য দিকে ফোকাস বেশি মনে হচ্ছে। তবে ডিফলের মতো এনার্জেটিক মিডফিল্ডার যে কোনো দলের জন্যই অনেক বড় প্রাপ্তি। এছাড়াও দলের মধ্যে আলাদা একটা মেসিভ চেঞ্জ হলো ডিমারিয়ার নতুন এক ভার্সন। ফ্রেশারলেস, ফিয়ারলেস, ভয়ঙ্কর এক ডিমারিয়া পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর এই ডিমারিয়ার মধ্যে রিয়াল মাদ্রিদের সেই লিথেল ডিমারিয়া দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো আসরে যার কাছে সেই সিজনে রোনালদো কিংবা ওজিলেরাও অনুজ্জ্বল ছিল, পরিণত বয়সে ফিয়ারলেস ডিমারিয়া এখন আরও বেশি ডিসাইডার। ওয়ান লাস্ট ইজ ফার ফ্রম মোস্ট আন্ডাররেটেড ফুটবলার। আর নিকোলাস গঞ্জালেসকে সঠিক সময়ে সঠিক পাস দেওয়া শিখতে হবে। ইকুয়েডর ম্যাচে যে পাস ও রিসিভ করেছে, ওর জায়গায় আলবা হলে বক্সে পাস না গিয়ে ওই পাস সরাসরি মেসির কাছে আসতো। মেসি এমনভাবে মাথায় হাত দিয়েছে যেন একটা ক্লিয়ার গোল মিস হলো। যেহেতু নিকোলাস গঞ্জালেসকে স্কালোনি একটু বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই সে একাদশেও হয়তো থাকতে পারে যদি ডিজার্ভ নাও করে। বিশ্বকাপে না থাকলেও লো সেলসো মেসির ন্যারো স্পেসের শর্ট পাসিং প্লে মেকিং কম্বিনেশন এখনও ঠিক আছে কিনা এটা দেখার জন্য ইকুয়েডর ম্যাচে মেসি সাবের পর লো সেলসোকে মাঠে রেখে দিয়েছিল আর্জেন্টিনা। সেফ খেলার মাঝেও মেসি সেলসোর কম্বিনেশনের ঝলক স্কালোনি যেটা দেখার তা দেখে নিয়েছে। এবারের কোপায় আর্জেন্টিনার মিডফিল্ড ভেরিয়েশনে এই আলাদা স্ট্রেংথটাও যোগ হতে যাচ্ছে। অ্যাজ এ ম্যানেজার লিওনেল স্কালোনি নিজেকে আরও বেশি ডেভেলপ করেছেন। এই লোকের রিসার্চ পাওয়ার প্রচণ্ড। ওনার খেলায় অনেকগুলো টপ ম্যানেজারের সিগনেচার স্ট্রেংথের কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এর মানে হলো আর্জেন্টিনার প্রয়োজনে উনি অনেক টপ ম্যানেজারের ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল অ্যাড করে একটা ইনফেক্টফুল মডার্ন ফুটবল আর ল্যাটিন স্টাইলের মিশন ঘটাচ্ছেন। স্কালোনি সম্ভবত একমাত্র ম্যানেজার যে একই টুর্নামেন্টে ল্যাটিন এবং ইউরোপীয় পরাশক্তির সাথে সমান তালে ব্যাটার ফুটবল খেলাতে পারবে সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী। স্কালোনির লার্নিং আর রিসার্চের এই মেথডটাই তাকে দিনকে দিন নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। নিজেকে আরও বেশি পুশ করে যাচ্ছেন স্কালোনি। ফিল্ড প্ল্যান, পাসিং কম্বিনেশন প্লে, মিড অ্যাটাক লাইনে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ফেসিং স্ট্র্যাটেজি, অনফিল্ড গেম ম্যানেজমেন্ট, ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর লিডারশিপ, এই কয়টা ব্যাপার ঠিকঠাক থাকলে মেসির ইন্টারন্যাশনাল কেরিয়ারে আরও একটা কোপা আমেরিকা যুক্ত হতে যাচ্ছে। তবে পুরো টুর্নামেন্ট ইনজুরি ফ্রি ক্রিস্টিয়ান রোমেরোকে লাগবে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া মেসি গোলের জন্য নিজেকে পুশ করবেন না। সেক্ষেত্রে এবার গোল্ডেন বুট অন্য কেউ পেতে পারে। প্লে মেকিংয়ে টপ নচ মেসি থাকবে। কারেন্ট উরুগুয়ে ভালো, এছাড়া ব্রাজিল আনপ্রেডিক্টেবল, বাট এমন সূক্ষ্ম ও ডিটেইলড স্পোর্টিং প্রজেক্টের সামনে এই মুহূর্তে ইউরোপের যে কোনো দল নস্যি, সেখানে লাতিনিও প্রপার টক্কর নেই। আর ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচ দেখে খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। তবে যেহেতু দলটার নাম ব্রাজিল, যে কোনো কিছুই করতে পারে। মেসি স্কালোনি জুটি আরেকটি মাইল ফলকের সামনে। আমার পার্সোনাল সেন্স বলছে জয়ের ক্ষুধা আরেকটু বাড়লেই আর্জেন্টিনা ডোমিনেট করে জিতবে এবারের কোপা আমেরিকা। তবে
প্রয়োজন জয়ের ক্ষুধা। দেখা যাক স্কালোনি লাস্ট কোপা এবং বিশ্বকাপের আগে দলকে মেসির একটা ইন্টারন্যাশনাল ট্রফি ইস্যু সামনে এনে দলকে মোটিভেটেড করেছে। এখন কোন ইস্যু কাজে লাগায়?